বাংলাদেশ মিয়ানমার সংকট সমাধানে অনেক সময় লাগবে, দীর্ঘ সময় নিয়ে এই সমস্যা সমাধানে চেষ্টা করে যেতে হবে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। সীমান্তে আরাকান আর্মির তৎপরতা এবং প্রায়ই মিয়ানমার সীমান্তের ওপার থেকে বাংলাদেশে গুলি এসে পড়ার বিষয়ে উপদেষ্টা বলেন, মিয়ানমার সরকারের কাছে আরাকান আর্মি বৈধ হিসেবে স্বীকৃত নয়, ফলে বাংলাদেশ সরকার সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না। এখন আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা তো অফিসিয়ালি তাদের সাথে কমিউনিকেট অবশ্যই করি না, করতে পারিও না, কারণ নন স্টেট অ্যাক্টরের সাথে তো আমরা একটা স্টেট হিসাবে এটা আমরা করবো না। বিশেষ করে যেখানে মিয়ানমারের সাথে তো আমরা তো সম্পর্ক ত্যাগ করিনি। আমরা যদি হতো যে মিয়ানমারের সাথে আমরা সম্পর্ক ত্যাগ করেছি, অন্য একটা এন্টিটিকে দিতে যাচ্ছে, সেটা তো না। বাহিনী তো তাদের সাথে একটু সমস্যা আছে সবসময়। এটি একটি সমস্যা যেটা একদিনে শুরুও হয়নি, একদিনে শেষও হয়ে যাবে না। আমি এখনও বিশ্বাস করি যে এটা অনেক সময় লাগবে, এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে এবং আমাদেরকে আলটিমেটলি আরও দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েই এগোতে হবে, যাতে করে এই সমস্যার আমরা সমাধান করতে পারি। বাংলাদেশে চায়না ড্রোন তৈরির কারখানা স্থাপন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্য কোনো দেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ার মতো কিছু করবে না বাংলাদেশ। বাহিনী সমূহের সক্ষমতা তো আমাদের বাড়াতে হবে, কারণ ধরুন এয়ারফোর্সের কথাই ধরুন, আমাদের এয়ারক্রাফটগুলি সবই অত্যন্ত পুরনো, অনেকগুলি সার্ভিসেবল অবস্থায়ও নেই। কাজে আমাদের একটা মিনিমাম কিছু ক্রয় করতে হবে। এগুলো কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা কি আনা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয় এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব। নির্বাচনের আগে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কেউ যাতে হুট করে দেশে চলে আসতে না পারে সেটি পর্যবেক্ষণ করতে 15 ফেব্রুয়ারি পর্যন্ত অন অ্যারাইভাল ভিসা বন্ধ করা হয়েছে। আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য। নির্বাচনের আগে পোস্টাল ব্যালটের অপব্যবহার হতে পারে জানিয়ে সরকারের পক্ষ থেকে সতর্ক থাকার কথাও জানিয়েছেন তৌহিদ হোসেন। পোস্টাল ব্যালটটা তো মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারপরে সেখান থেকে তারা ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে, কিন্তু মিশনের ভূমিকা যে খুব বেশি তা কিন্তু না। কাজেই আমাদেরকে এটা এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে টিডিং ট্রাবল যেটাকে বলে, এটা হবেই। এবং আমাদের যারা এই রাজনীতি ক্ষেত্রে বিচরণ করেন তারা সবাই যে পারফেক্ট মানুষ তা তো না, কোনোখানেই পারফেক্ট মানুষ নেই। তো কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয় এবং যখনই কিছু জানা যাবে সেটা এনকোয়ার করা হোক। এনকোয়ারির নির্দেশ হয়েছে বলে আমি জানি। গাজায় বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর ক্ষেত্রে 3টি শর্ত বিবেচনায় রাখার কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।